যদি আজকে আমাদের বক্তব্য শুনে ভিতরটা এক থাকতো, তাহলে এই দেশটা একটা স্মরণীয় দেশে পরিণত। কিন্তু আমরা যখন স্টেজে বক্তব্য রাখি তখন সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি আমরা করতে পারি, আমাদের সকলের সাথে 2024 5 আগস্টের পরে এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি হওয়া এবং বিশেষ করে বিদেশি কাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ। আমি বিশেষ করে আমার ভাই ইন্তেকালের পরে আমরা এখানে এসেছিলাম, তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর ভাই নাই, আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি। এই সময় আবার সেই নেশার আমাদের এসেছে। আজকে আপনাদের মধ্যে বুঝে পড়া, আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা, এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর আরো বেড়ে গেছে। আর সবসময় একটা কথা বলে রাখতে হবে, জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে, আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে আমি বলবো যে আমরা এই দেশের সন্তান, আর ইমানের একটা অংশ দেশের আন্তরিকতা মাহাত্ম, এটা আমাদের বিচার যদি থাকে, তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি, আজকে মানুষ অধিক আগ্রহে 3 লাখ সময় মিনিট থেকে অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্য করতে পারি, আমরা সবসময় একটা কথা বলে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলও ভাগে এবং পানিও ভাগে, যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতে কামাই। আমাদের হাতের কামাই কারণে আজকে আমাদের দেশ হাজার হাজার